2 সহস্রাধিক মানুষের জীবনের বিনিময়ে মহান জুলাই বিপ্লবের পরে প্রত্যাশা করেছিলাম আমাদের এই সমাজ মানবিক মর্যাদা আর মানুষের মানবিক মূল্যবোধের ভিত্তিতে পরিচালিত হবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা আমাদের আকাঙ্ক্ষা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারিনি। আমরা এখনো দেখছি চাঁদার জন্য দিবালোকে পাথর দিয়ে মানুষকে হত্যা করা হচ্ছে। গণতান্ত্রিক অধিকার নির্বাচনের জনসভায় যাওয়াকে কেন্দ্র করে দিবালোকে সন্ত্রাসী কায়দায় আমাদের ভাইকে কুপিয়ে হত্যা করা হচ্ছে। আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার বাংলাদেশের মানুষের মুক্তির লক্ষ্যে আগামী 12 তারিখ নির্বাচনে এদেশের মানুষের ভাগ্য নির্ধারণীতে সহায়তা করব ইনশাআল্লাহ। এবারের নির্বাচন এদেশের মানুষের গোলামীর জিঞ্জির ভেঙে আজাদির মতো মুক্ত কণ্ঠে কথা বলার নির্বাচন। এবারের নির্বাচন চাঁদাবাজ আর দুর্নীতিবাজদের বিদায় করে সাম্য ন্যায় প্রতিষ্ঠা করার নির্বাচন। আমরা ইতোমধ্যে লক্ষ্য করেছি এদেশের সম্পদ লুট করে, ব্যাংক ডাকাতি করে, খাম্বা চুরি করে, দুর্নীতিতে চ্যাম্পিয়ন থেকে পালিয়ে যাওয়া কিছু কাপুরুষ আমাদের মা বোনদের উপরে কাপুরুষার্জিত হামলা করে চলেছে। সম্মানিত ভোলাবাসী, সংগ্রামী ভোলার যুব সমাজ, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনাদের ভোলাতেও যদি কোথাও আমাদের কোনো মা বোনদের উপরে কোনো হামলা করা হয়, আপনারা সমুচিত জবাব দেবেন ইনশাআল্লাহ। আমরা যেভাবে জুলাই বিপ্লবে জীবনের পরোয়া না করে মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেছিলাম, আবারও জুলাই বিপ্লবীদের জেগে ওঠে এদেশের মানুষের মুক্তির সংগ্রামে অবতীর্ণ হয়ে আগামী 12 তারিখের নির্বাচনে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে বিজয় করে এদেশের মানুষের বিজয় নিশ্চিত করতে হবে। ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।